গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে ব্যাঙ্গালোর একটা সুন্দর সকাল। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি, সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা বন্দে ভারত ধরে। আমরা যা মাইসোরে গিয়ে খুব বেশি হয়তো ঘোরা হবে না, কিন্তু যা ঘোরা হবে সব কিছু আপনাদেরকে দেখাবো। ট্রেন যথাসময়ে কেএসআর বেঙ্গালুরু স্টেশনে এসে পৌঁছালো। মনটা বেশ খুশিতে নেচে উঠল। এর আগে কখনো বন্দে ভারত চড়া হয়নি যে। ট্রেন কেএসআর বেঙ্গালুরু থেকে নির্দিষ্ট সময় থেকে 10 মিনিট লেট করে ছাড়লো। এখন ঠিকঠাকই চলছে, যদিও ফুল পিক আপে যায়নি। স্পিড দেখাচ্ছে 26 কিলোমিটার/আওয়ার। কেএসআর বেঙ্গালুরু থেকে মাইসোর স্টেশন 139 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে 2 ঘন্টা 5 মিনিটে। মানে শিডিউল টু অ্যারাইভ অ্যাট 12:20, 12টা 20-তে মাইসোরে গিয়ে পৌঁছাবার কথা। এখন দেখা যাক, আসতেই সঙ্গে সঙ্গে আমাদেরকে এই একটা 600 ml জল দিয়ে রিসিভ করলো। এরপরে স্ন্যাক্স আসবে, দেখা যাক। এই যে স্ন্যাক্স দিয়ে গেল এইমাত্র। এই একটা কেক, একটা এই ডাল বড়া টাইপের কিছু একটা আছে ভেতরে, একটা মাফিন উইঙ্কিসের, আর এই একটা সেউ। ঠিক আছে, এরপরে হয়তো চা বা কফি কিছু একটা দেবে। ভালো, সুন্দর বেশ। আমরা যেহেতু শর্ট ডিস্টেন্স যাচ্ছি, আমরা শুধু স্ন্যাক্সটাই আমরা করেছিলাম, প্রেফার করেছিলাম, দিয়ে গেল। এরপরে চা কফি কিছু একটা আসবে। প্রায় 8 ঘন্টা পরে ট্রেন এতক্ষণে গতি নিয়েছে। গতি মানে কি, এখন 92 কিলোমিটার/আওয়ার যে শো করছে কামরার স্পিডোমিটারে, যেটা শো করছে সেটা হচ্ছে 92 কিলোমিটার/আওয়ার। এইভাবে দেখি কতক্ষণে পৌঁছায়। মানে যে আশা নিয়ে চেপেছিলাম বন্দে ভারতে, সেই স্পিডটা কিন্তু এখনো পাচ্ছি না। ট্রেন 10 মিনিট দেরি করে ছাড়লেও 10 মিনিট আগে কিন্তু ঢুকিয়ে দিয়েছে। এই জন্যই বোধহয় বন্দে ভারত একটু স্পেশাল। যাই হোক, আমরা এসে পৌঁছেছি মাইসুরুতে। এখানে কিছুটা মেঘলা, এখন একটু রোদ। ওয়েদার মোটামুটি ভালোই, খারাপ না। এখান থেকে বেশ কিছু প্ল্যান আছে, তবে সবার আগে আমাদেরকে যেতে হবে হোটেলে যাই, চেক ইন করে নিই, হোটেল দেখাবো, তারপরে যেখানে ঘুরতে যাব সেখানে আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব। সঙ্গে থাকুন। মাইসুরু স্টেশনের বাইরেটা বেশ সুন্দর, সেই ব্রিটিশ আমলের তৈরি বিল্ডিং, খুব সুন্দর। পেছন দিকে মেঘলা আকাশের পটে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্টেশনের টাওয়ার। সারিবদ্ধ গাড়ি সব দাঁড়িয়ে আছে, কেউ বা নিতে এসেছে তাদের নিজেদের লোকজনেদের, আবার কোনো হায়ার ট্যাক্সি সেখানে দাঁড়িয়ে আছে। আমরাও সেখানে অপেক্ষা করছিলাম আমাদের ট্যাক্সির জন্য। এখানে ট্যাক্সি একটু দরদাম করে নিতে হবে। স্টেশন থেকে আমাদের হোটেল পর্যন্ত মিনিট 15 ডিস্টেন্স, যেতে নিয়েছিল 250 টাকা। মাইসুরু কথাটা এসেছে কন্নড় ভাষা মহিষাসুরানা উরু থেকে, অর্থাৎ মহিষাসুরের বাসস্থান। এখানেই মা চামুণ্ডেশ্বরী মহিষাসুরকে বধ করেন। চামুণ্ডী হিলসে মা আজও পূজিতা হন। আগে কর্ণাটককে মাইসুরি বলা হতো। 1 নভেম্বর 1973 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী এ রাজ্যের নতুন নামকরণ করেন মাইসোর থেকে কর্ণাটক। সেই থেকেই কর্ণাটকা রাজ্য। এভাবেই এগিয়ে চললাম ধীরে ধীরে আমরা আমাদের হোটেলের দিকে। হোটেল আগে থেকে বুক করা ছিল, হোটেল রূপা। খুব অল্প সময়, যেরকম বলেছিলাম 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমরা এসে পৌঁছে গেলাম হোটেল রূপার ঠিক সামনে। এই হচ্ছে আমাদের রুমে এই একটা ডাবল বেড, একটা টেবিল, চেয়ার, আর এদিকে একটা এই চা কফি, ইলেকট্রিক কেটলি সব রাখা রয়েছে, জল। এটা একটা জিনিসপত্র রাখার জায়গা। আর এই একটা ওয়ার্ডরোব টাইপের রয়েছে।
আর এই যে ওয়াশরুমে এই রয়েছে বেসিন, সুন্দর, এদিকে স্নানের জায়গা, ছোট্ট বাথরুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন। এই আছে কেন ফ্যান রয়েছে একটা, এ ঠান্ডাই থাকে, তবু এখানে এসিও আছে, একটা টিভিও আছে। দেখ, এগুলো টিভি নিয়ে আমাদের কোনো কাজ নেই, কারণ আমরা বেড়াতে এসেছি। আর এইদিকে পর্দা সরালে পরে জানালা, বড় জানালা, সেখান থেকে নিচে রাস্তা দেখা যাচ্ছে, পাশের বিল্ডিং। যদি রেটিং দিতে হয় তার বলো 5-এ 3.5 দেওয়া যেতে পারে। এখন প্রায় সন্ধ্যে 7টা, আমরা এসেছি মাইসোর প্যালেসের লাইটিং দেখব বলে। মাইসোর প্যালেসের ভেতরটা দিনের বেলায় দেখব, কিন্তু সন্ধেবেলায় 7টা থেকে 8টা পর্যন্ত এখানে একটা বিশেষ লাইটিংয়ের ব্যবস্থা হয়, সেটা দেখার জন্যই মূলত আজকে সন্ধ্যাবেলায় এখানে আসা। বাইরেটা লোকে লোকারণ্য, প্রচুর ভিড়। আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে রাখলাম ভেতরে ঢুকবো বলে, কিন্তু বাইরের সিনিক বিউটিটা এতই সুন্দর যে সেটা ছেড়ে যেতেই ইচ্ছা করছিল না। সুন্দর একটা আর্টিফিশিয়াল ঝর্ণা। আর হ্যাঁ, সেদিন আমাদের কোনো প্রবেশ মূল্য লাগেনি। আমরা ধীরে ধীরে সদর গেট দিয়ে আমরা ভেতর দিকে ঢুকে গেলাম। ভেতরেও প্রচুর ভিড়, আর বেশ কয়েক একর জমি নিয়ে এই মাইসোর প্যালেসটা তৈরি হয়েছে, আর খুব ওয়েল মেনটেন্ড। এত সুন্দর মেনটেনেন্স এখানকার, সত্যিই প্রশংসা না করে পারলাম না। এই বিশাল প্রাসাদটা দূর থেকে পুরো স্বপ্নপুরীর মতো লাগছিল। সত্যিই ভাবতে কীরকম অদ্ভুত লাগছিল যে একসময় আমাদেরই মতো মানুষ তারাই এখানে থাকতেন। যাই হোক, আলো তখনও সব জ্বলে ওঠেনি। ঠিক সন্ধ্যে 7টায় সব আলো জ্বলে ওঠে। সেই সময় নাকি এখানকার রূপ নকশাই পাল্টে যায়। এই প্রাসাদ কিন্তু প্রথম দিকে প্রাসাদ ছিল না। 14 শতকের গোড়ার দিকে উদয়ার রাজারা এটাকে দুর্গস্বরূপ গড়ে তোলেন। অসাধারণ একটা ফিলিং হচ্ছে, সব লাইট জ্বলে উঠেছে, এখানকার যেন পরিবেশটাই পুরো পাল্টে গেছে। কিন্তু জানি না কতক্ষণ থাকতে পারবো, কারণ বৃষ্টি পড়তে শুরু করেছে। এই বৃষ্টি যদি জোর হয়ে যায় তাহলে কিন্তু আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবো না। অসাধারণ একটা ফিলিং। 7টা থেকে 8টা, সন্ধেবেলায় ঠিক 7টার সময় লাইট অন হয়ে যায় এবং তারপরে 8টা পর্যন্ত এটা থাকে, তারপরে আবার সব আলো নিভে যায়। এ এক অসাধারণ ফিলিং। যারা না দেখেছেন একবার প্ল্যান করে চলে আসুন, আমি কথা দিচ্ছি খুব ভালো লাগবে। প্রাসাদ তো নয়, এ যেন এক মায়াপুরী। নিশ্চুপ হয়ে একা একা দাঁড়িয়ে এই প্রাসাদটাকে খালি দেখছিলাম। সত্যি কি অদ্ভুতই না লাগছিল। তখনও সন্ধে হব প্রায়, সম্পূর্ণ অন্ধকার হয়নি। সেই আলো আধারের সন্ধিক্ষণে মেঘলা আকাশের প্রেক্ষাপটে এই আলোর রোশনাই যেন সত্যিই স্মৃতির মণিকোঠায় তুলে রাখার মতো এক দৃশ্য। খুব ভালো লাগছিল। আমি তো 2 চোখ ভরে সব দেখছিলাম, চারিদিকে ঘুরে ঘুরে, এবং প্রতিটি চোখে যেন এক তৃপ্ততার ছায়া। সবাই যেন খুবই তৃপ্ত, খুবই আনন্দিত এই দৃশ্য দেখে। সঙ্গে সঙ্গে পেছন দিকে এক অর্কেস্ট্রেশন চলছিল, সেখানে ক্লাসিক্যাল মিউজিক অনবরত বেজে চলেছে। খুব ইচ্ছা হচ্ছিল মনে মনে
যেই প্রাসাদের ভেতরে সেই মুহূর্তে ঢুকে ঘুরে ঘুরে দেখি যার বাইরেটা এত সুন্দর, ভেতরটা কত সুন্দরই না হবে, কিন্তু উপায় ছিল না, সেই সময় ওখানে প্রবেশ নিষিদ্ধ। প্ল্যান করলাম পরের দিন সকালে আসবো বলে, কিন্তু সেটার শেষমেশ সময়ের অভাবে হয়ে ওঠেনি। 1638 খ্রিস্টাব্দে বজ্রপাতের কারণে ও আরেকবার 1739 খ্রিস্টাব্দে টিপু সুলতানের দ্বারা ও আরও একবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় এই প্রাসাদ। তারপর 1799 সালে তৎকালীন সময় 42 লক্ষ টাকা ব্যয় করে প্রাসাদটি পুনর্নির্মাণ করেন রাজা কৃষ্ণরাজ ওদিয়ার। 1922 সালে নির্মাণের কাজ সমাপ্ত হয়। বর্তমানে এই বিশাল প্রাসাদটি যে দেখছেন, এটি যদুবীর কৃষ্ণদত্ত চামরাজ ওদিয়ারের মালিকানাধীন। এখানকার আলোকসজ্জাই বলুন বা শিল্পকলাই বলুন, যেটাই বলুন না কেন, অবাক হয়ে দু চোখ ভরে দেখতে ইচ্ছা করে। বেশ কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করার পরে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, সারাদিনের ধকলটাও ছিল, তাই আর খুব বেশিক্ষণ ঘুরলাম না, আলো আস্তে ধীরে নিভে গেল। ও হ্যাঁ, একটা জিনিস বলা হয়নি, এইখানে কিন্তু এই কম্পাউন্ডের ভেতরেই একটা সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে, সম্পূর্ণ নিঃশুল্ক এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গুড মর্নিং ফ্রম মাইসোর। আজকে আমরা যে হোটেলে ছিলাম গতকাল রাত্রে, রূপা হোটেল, সেই রূপা হোটেলের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি 10টার মধ্যে শেষ হয়ে যাবে, সেই জন্য চলে এসেছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটু ভেজিটেবল সটে আর সঙ্গে জুস, আর পরেরটা দেখাচ্ছি। আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি লুচি, বেশ ফুলকো লুচি গরম গরম, আর সেই সঙ্গে ছোলে, মিষ্টি সুজি আর অমলেট, এরপরে কফি দিয়ে শেষ করবো। ব্রেকফাস্ট শেষ করে আজকে আমরা বেরিয়ে যাবো বেড়াতে। কোথায় কোথায় বেড়াবো জানার জন্য সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকবে। এখন আমি দাঁড়িয়ে আছি হোটেল রূপার রুফটপেই এদের রেস্টুরেন্টটা, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব ব্যবস্থা আছে। আর আমার পিছনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন চামুন্ডা হিলস। লোকেশন ওয়াইজ খুব ভালো জায়গাটা, দুর্দান্ত জায়গা। আর পেছন দিকে চামুন্ডা হিলসটা মোটামুটি মাইসোরও যেখান থেকে দেখবেন সেখান থেকেই দেখতে পাবেন। হ্যাঁ, চশমা নেই, একটু অন্যরকম লাগবে। চামুন্ডা হিলসের ভিউটা হয়তো আপনাদের দেখাতে পারছি কি না জানি না, কিন্তু ঠিক আমার পেছনেই রয়েছে, এখানে চামুন্ডা হিলসের দেখা যাচ্ছে। আর চতুর্দিকে খুব সুন্দর, এখানে রেস্টুরেন্টটাও খুব ভালো, রেস্টুরেন্টের খাবার দাবার বেশ ভালো, বেশ ভালো লাগলো আমার এখানে খাওয়া দাওয়া, খুব সুন্দর লাগলো। আপনাদেরকে ঘুরিয়ে দেখাই একটু এখানকার রেস্টুরেন্টটা এবং আশপাশটা। এই চামুন্ডা হিলস পুরো পেছন দিকটা দেখা যাচ্ছে, আর চতুর্দিকে সবুজ সবুজ সতেজ, খুব সুন্দর। এটা সামনের দিকের রাস্তাটা, মানে ফ্রন্ট সাইড হোটেলের। এর ল্যান্ডমার্ক হচ্ছে যে উডল্যান্ডস বলে একটা থিয়েটার রয়েছে, ওই উডল্যান্ডস বলে যে থিয়েটারের সামনেই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় একটা পোস্টার রয়েছে। এবং এই উডল্যান্ডস বলে যে থিয়েটার রয়েছে, থিয়েটারের ঠিক অপোজিটে আর কাবেরী সিল্ক হ্যান্ডিক্রাফট উদ্যোগ রয়েছে, তারও খুব কাছে চতুর্দিকটা। এই হচ্ছে রেস্টুরেন্টটা আপনাদের দেখায়। চেয়ারগুলোকে এই মুহূর্তে একটু কাত করে রাখা হয়েছে, খুব সুন্দর। এখানকার অ্যাম্বায়েন্সটা এত সুন্দর, আপনাকে মুগ্ধ করবেই। হ্যাঁ, এখানে লিফট দিয়ে আসা যায় এবং সেই সঙ্গে এখানে সিঁড়ির ব্যবস্থা তো থাকবেই। এখানে ওপেন এয়ারে বসে আপনি খাবার দাবার খেতে পারেন। এছাড়াও ভেতরে একটা শেডের ব্যবস্থা আছে, শেডের মধ্যেও সুন্দর এখানে ব্যবস্থা, এরকম চেয়ার টেবিল পাতা রয়েছে। এবং এখানে একটা রয়েছে, বার রয়েছে, এখানে যারা হার্ড ড্রিঙ্কস নিতে ইচ্ছুক তারা নিতে পারেন। জায়গাটা খুব কুল, যেরকম মাইসোর একটা খুব কুল প্লেস বলেই পরিচিত।
রাত্রেবেলায় পাখা এসি কোনোটাই চালাবার দরকার হয়নি, বেশ সুন্দর ঘুমিয়েছি। এখানে যা হাওয়া, এ প্রায় উড়িয়ে দেওয়া জোগাড়। যাই হোক, খুব ভালো লাগলো এখানকার সকালটা, সেই সঙ্গে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট খেলাম। হ্যাঁ, এবারে বেরোনো যাক, কেন দেরি হচ্ছে, ক্যাব এসে গেছে, তাড়া দিচ্ছে। স্যার, আমরা সব কমপ্লিট করতে পারবো না, তো চলুন যাওয়া যাক।